ত্রিপুরা সরকারি কর্মচারীদের বকেয়া সম্পূর্ণ ডিএ আগামী 31শে অক্টোবর 2025-এর মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে ত্রিপুরার কর্মচারী সংগঠনের তরফ থেকে। কি বলা হয়েছে, কি দাবি জানিয়েছেন, ডিএ নিয়ে কি বলেছেন কর্মচারী সংগঠনগুলো, শুনুন তাদের বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমাদের 10 দফা দাবি ছিল, সেগুলি আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের যে বকেয়া ডিএ ছিল সেগুলি যাতে সমতায় আনা যায়, যাতে আমাদের ডিএর ব্যবধানটা 2025-এর অক্টোবর আগে যাতে সেখানে সমাপ্ত করা যায়, সেদিকে যাতে নজর থাকে। তাদের ক্ষেত্রে যাতে রাজ্যের যাতে আমাদের ডিএর ব্যবধানটা 2025-এর অক্টোবর আগে যাতে সেখানে সমাপ্ত করা যায়, সেদিকে যাতে নজর থাকে। তাদের ক্ষেত্রে যাতে রাজ্যের অর্থমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ সকলে যাতে একটা নজর। তাছাড়া আপনারা একটা বড় সংখ্যা অনিয়মিত কর্মচারী জানেন যে রয়েছে, তাদের নিয়মিত করার ক্ষেত্রে আমাদের দাবি ছিল এবং সে দাবিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত আশ্বস্ত করেছে। এবং তাও আপনারা জানেন বিভিন্ন ভাবে এই রাজ্যের বিভিন্ন দপ্তরে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, সেগুলি ফিল আপ করার ক্ষেত্রে যাতে আমাদের রাজ্যের বেকার কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য সরকার সমুদ্রিক হবে সেই বিষয়টা তুলে দিয়েছে। উনি বলেছেন দালাপে কমিয়ে আনবে, আপনারা নিশ্চিত থাকেন আমরা অন্তত অর্থ কমিশন থেকে যাতে মঞ্জুরি পেতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা সেদিকে লক্ষ্য রয়েছে। আমরা আশাবাদী ওনার সঙ্গে কথা বলে যে আমার মনে হয় এই রাজ্যের শিক্ষক কর্মচারীর আর্থিক বা ক্ষতিগ্রস্ত হবে। অনিয়মিত কর্মচারী হচ্ছে আপনারা জানেন আমাদের এই রাজ্যে অনেকটা অনিয়মিত কর্মচারী অনেক ডিপার্টমেন্টে রয়েছে এবং বিশেষ করে আমাদের কৃষি দপ্তরও অনেকটা অনিয়মিত কর্মচারী রয়েছে, পূর্ত দপ্তর রয়েছে, কিন্তু তাদের নিয়মিত করার বিষয়টা আপনারা জানেন অনেক ক্ষেত্রে আমরা কৃষি দপ্তর হোক পিডব্লিউর বিভিন্ন দপ্তরে ফিনান্সের অ্যাপ্রুভাল ছাড়া মুখে মুখে অনেক চাকরি হয়েছে, সেগুলিকে যাতে নিয়মিত করার ক্ষেত্রে সরকারের কিছু না কিছু সৃষ্টি হবে। সেই ব্যাপারে আমরা বলেছি তারাও তো অনেক ধরে কাজ করছে, তারা কাজ যে সরকার একটা স্বীকৃতি তাদেরকেও এই ব্যাপারে সরকার বলছে যে আমি অচিরেই একটা উচ্চ পর্যায়ে একটা কমিটি গঠন করব এবং তাদের ব্যাপারগুলি যাতে সমাধান বলেছেন। আমরা অন্তত পক্ষে সামনের দিকে আপনাদের অনেক রয়েছে, অন্তত পক্ষে এই রাজ্যের শিক্ষামন্ত্রীদের আর্থিক ক্ষতিগ্রস্ত হতে দেব না। আমরা ধাপে ধাপে সমস্ত কিছু কমিয়ে আনবো, কারণ আপনারা জানেন অনেক অবস্থার মধ্যে দিয়ে চলছে বাজেটে। আমার মনে হয় সেইভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ওনার কথাবার্তা হয়েছে। আমার মনে হয় এটা শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা এবং আমার মনে হয় লাভই হবে। শুনলেন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে যে আগামী 31শে অক্টোবর 2025-এর মধ্যে ত্রিপুরার সম্পূর্ণ বকেয়া ডিএ পরিশোধ করতে হবে, রাজ্য সরকারকে দিতে হবে। দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে, এবং সেই সাথে অনিয়মিত কর্মচারী এবং অষ্টম পে কমিশনের দাবি জানিয়েছেন, সেটাও তারা তুলে ধরেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।